হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ইনপুট আউটপুট ডেকোরেটর ব্যবহার করে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কমিউনিকেশন করা যায়। এই পর্বে আমরা দেখব কিভাবে ভিউ চাইল্ড বা ভিউ চিলড্রেন ডেকোরেটর ব্যবহার করে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কমিউনিকেশন করা যায়। তো চলেন শুরু করা যাক। খুবই সিম্পল একটা HTML নিয়েছি, যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইনপুট, যেটা হচ্ছে টাইপ হচ্ছে ডেট, অ্যান্ড দেন হচ্ছে একটা লেভেল, অ্যান্ড হচ্ছে আরেকটা ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, এবং কম্পোনেন্ট বা টিএস ফাইলে আমার কিছুই নেই। এবার যদি আমি আউটপুটটা দেখি তাহলে দেখতে পারবো এইখানে হচ্ছে সে এটা দেখাচ্ছে, এই যে ক্যালেন্ডারটা শো করতেছে এটা হচ্ছে ইনপুট টাইপ ডেটের কারণে, এবং ভ্যালু হচ্ছে একটা ইনপুট ফিল্ড। এখন আমি চাচ্ছি, আমি যখন ধরেন হচ্ছে আমি যদি এটা সিলেক্ট করে কোনো একটা ডেট সিলেক্ট করি তাহলে হচ্ছে এইখানে সেই ডেটটা দেখাচ্ছে, আর আমি চাচ্ছি এই যে ডেটটা সিলেক্ট করলাম এই ডেট ভ্যালুটা আমি এখানে শো করতে। এখন এটা আসলে অনেকভাবে করা যায়, কারণ হচ্ছে যে এই যে ভ্যালুটা সে আছে, এই ভ্যালুটাকে যদি কোনোভাবে আমি অ্যাক্সেস করতে পারি তাহলে কিন্তু হয়, রাইট? তো আমি চাচ্ছি এখন হচ্ছে এই যে টেমপ্লেট বা যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করে এইটার ভ্যালুটাকে নিতে। এটা কিভাবে নেওয়া যায়? তো এইটা আমরা ব্যবহার করবো হচ্ছে ভিউ চাইল্ডের মাধ্যমে। তার জন্য আমাকে যেটা করতে হবে, এই ইনপুটের ফিল্ডের ওইখানে আমাকে প্রথমে একটা টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল অ্যাড করতে হবে। টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল কি? কোনো একটা এলিমেন্ট, HTML এলিমেন্টে যখন হচ্ছে এই টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল ব্যবহার করার মাধ্যমে আমি যে নেটিভ যেই বিহেভিয়ারগুলো আছে সেগুলোকে আমি অ্যাক্সেস করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি ক্যালেন্ডার, আচ্ছা হ্যাশ ক্যালেন্ডার নামে একটা টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, সো এখন এটা আমি ধরেন ভিউ চাইল্ডে কীভাবে করতে পারি? আমি প্রথমে দিব হচ্ছে ভিউ চাইল্ড। ভিউ চাইল্ড মূলত তিনটা জিনিস নেয়, একটা হচ্ছে আপনার সিলেক্টর নেয়, একটা হচ্ছে রিড, অ্যান্ড হচ্ছে স্ট্যাটিক। প্রথমটা হচ্ছে সিলেক্টরটা কি? সিলেক্টরটা এই যে টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলটা ইউজ করলাম, আমাকে প্রথমে দিতে হবে এই যে টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলটা, এটা সিলেক্টর। দেন হচ্ছে রিড হচ্ছে এটা কি টাইপের রেফারেন্স সে পয়েন্ট করতেছে এইটা, অ্যান্ড স্ট্যাটিক ট্রু ফলস কি এটাও বুঝাচ্ছি, এটা কি দিয়ে কি বোঝানো হয়। সো প্রথমে ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যালেন্ডার। দেন আমাকে যেহেতু একটা অবজেক্ট এখানে নিতেছে, ওকে, তো রিড, আমি যদি এখানে লিখি রিড, এইটা মানে হচ্ছে এই যে টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল এইটা তো একটা HTML এলিমেন্ট, রাইট? তো এই জন্য আমাকে দিতে হবে এলিমেন্ট রেফ, কারণ সে কি টাইপের জিনিস রিড করবে, সে হচ্ছে এলিমেন্টগুলো সে রিড করবে। অ্যান্ড দেন হচ্ছে স্ট্যাটিক এইটা মানে কি? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা হচ্ছে আই থিঙ্ক অ্যাঙ্গুলার 9-এর পর থেকে এটা অ্যাড হয়েছে। স্ট্যাটিক মানে হচ্ছে আপনার এই যে টেমপ্লেটটা বা এই যে ইনপুট ফিল্ডটা আছে বা এই যে এলিমেন্টটা যে আছে, এই এলিমেন্টটা সে কখন রিড করবে? সে কি হচ্ছে ভিউ ইনিশিয়ালাইজ করার আগে রিড করবে, নাকি হচ্ছে ভিউ ইনিশিয়ালাইজ করার পরে রিড করবে? এইটা। সো স্ট্যাটিক ট্রু মানে হচ্ছে ধরেন এই ইনপুট ফিল্ডটা আপনার ভিউ ইনিশিয়ালাইজ করার আগে থেকেই আছে, তো এটা হচ্ছে স্ট্যাটিক ট্রু। স্ট্যাটিক ফলস করে ধরেন এই ইনপুট ফিল্ডটা কোনো একটা লজিকের উপর ডিপেন্ড করে রেন্ডার হবে। এখন যদি ধরেন আমি এখানে যদি একটা NGF দিই এবং NGF এর মধ্যে যদি একটা কন্ডিশন থাকে, দ্যাট মিনস হচ্ছে ওই কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু সেই ইনপুট ফিল্ডটা রেন্ডার হবে বা হবে না, রাইট? তো স্ট্যাটিক ফলস তখনই ইউজ করতে হবে যদি আমার ভিউটা ইনিশিয়ালাইজ হওয়ার পরে, চেঞ্জ ডিটেকশন রান হওয়ার পরে সে হচ্ছে স্ট্যাটিক ফলস অ্যাড করতে হবে, কারণ তখন সে ডিটেক্ট করবে যে ওকে এটা একটা কন্ডিশন আছে, সো কন্ডিশনটা এক্সিকিউট হওয়ার পরে দেন সেটাকে রিড করবে। আর যদি আমি স্ট্যাটিক ট্রু দিই, যখন এই ইনপুট ফিল্ডটাতে কিন্তু কোনো কন্ডিশন না, সো আমার ভিউ ইনিশিয়ালাইজ করার আগে থেকে এটা আমার HTML এ আছে, সো এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি স্ট্যাটিক ট্রু দিতে পারি। ট্রু দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে ক্যালেন্ডার, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে এলিমেন্ট রেফ। এখন এই ক্যালেন্ডারটা, আচ্ছা এইখানে যে একটা ইরর দিচ্ছে সেটা টাইপস্ক্রিপ্টের ইরর, যেটা হচ্ছে হ্যাজ নো ইনিশিয়ালাইজার, কোনো ইনিশিয়ালাইজ করি না, এই কারণে এটা হচ্ছে অ্যাসারশন অপারেটর যেটা ইউজ করি তাহলে এই ইরোটা চলে যাবে। তো টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা ভ্যালু বা ইনিশিয়ালাইজ না করি তাহলে সে এই ইরোরটা দেয়। তো এটা সলভ করার জন্য আইদার আপনি অ্যাসারশন অপারেটর ইউজ করতে পারেন অথবা এটাকে হচ্ছে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারেন, রাইট? ওকে, এখন যেহেতু এটা আমি স্ট্যাটিক ট্রু ইউজ করছি, সো এটাকে আমি করতে পারি যেহেতু আমার ভিউ ইনিশিয়ালাইজ রেন্ডার হওয়ার আগেই সে এই ভ্যালুটা পাবে। তো তখন আমি এখানে দুইটা মেথড কল দিতে পারি, বা যেটাকে বলা হচ্ছে লাইফ সাইকেল হুক। একটা হচ্ছে ng on it, আরেকটা হচ্ছে ng আফটার ভিউ ইনিট। এই ng on it এবং হচ্ছে আফটার ভিউ ইনিট, এই দুটো হচ্ছে লাইফ সাইকেল হুক। সহজ ভাষায় যদি বলি, লাইফ সাইকেল হুক হচ্ছে অ্যাঙ্গুলার যখন রেন্ডার হয় তখন এর বিভিন্ন স্টেট আছে, যেমন হচ্ছে আপনার অ্যাঙ্গুলার বুটস্ট্র্যাপ হচ্ছে তখন একটা স্টেট, অ্যাঙ্গুলার ভিউটা ইনিশিয়ালাইজ করতেছে তখন একটা স্টেট, অ্যাঙ্গুলার ভিউ ইনিশিয়ালাইজ হওয়ার পরে আরেকটা স্টেট। এই স্টেটগুলোর
কখন কোন স্টেটটা এক্সিকিউট হচ্ছে এইটা মূলত ডিক্লেয়ার করা হচ্ছে এই লাইফ সাইকেল হুকসের মাধ্যমে। তো এনজি অনেরটা হচ্ছে আপনার ভিউ ইনিশিয়ালাইজ হওয়ার আগের স্টেট, আর এনজি আফটার ভিউ ইনিট হচ্ছে ভিউটা ইনিশিয়ালাইজ হওয়ার পরের স্টেট। সো আমরা যদি স্ট্যাটিক ফলস ইউজ করি তখন হচ্ছে আমাকে এই এনজি আফটার ভিউ ইনিটের মধ্যে হচ্ছে কাজ করতে হবে, কারণ হচ্ছে আমি জানি না যে এটা আসলে রেন্ডার হওয়ার পরে হবে এটা এক্সিকিউট, রাইট? যেহেতু এরকম একটা কন্ডিশন আছে, তো এই ক্ষেত্রেগুলো আমাদের হচ্ছে এনজি আফটার ভিউ ইউনিটের মধ্যে এই জিনিসটাকে নিয়ে কাজ করতে হবে। আর যেহেতু আমি স্ট্যাটিক ট্রু দিছি, হচ্ছে আমি এই এনজি অনিটের মধ্যেই এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো। কীরকম, ধরেন আমি যদি এখানে এটা কনসোল করি, ওকে, এই যে দেখেন আমি এখন হচ্ছে এলিমেন্ট রেপটা পেলাম, সেটা হচ্ছে এই যে নেটিভ এলিমেন্ট, এবং এই যে নেটিভ এলিমেন্টের যেই ভেরিয়েবল বা প্রপার্টি এবং এই যে মেথডগুলো আছে সবগুলো এখানে শো করতেছে। এখন আমি চাইলেই যে কোনো কাজ আমি এখান থেকে করতে পারবো। তো তার মানে হচ্ছে আমি একটা নেটিভ এলিমেন্টে অ্যাক্সেস করতে পারলাম, এটা হচ্ছে এই যে ভিউ চাইল্ডের মাধ্যমে, রাইট? তো এখন আমি চাচ্ছি যে যখন হচ্ছে আমি এই ক্যালেন্ডারের ভ্যালুটা সেট করব, তখন হচ্ছে আমি এই ভ্যালুটাকে নিয়ে কোন একটা কাজ করব, এবং হচ্ছে ধরেন আমি এই ইনপুট ফিল্ডে অ্যাড করব। তো এটা করলাম কি, আমি তখন হচ্ছে এইখানে একটা টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল অ্যাড করলাম ইনপুট, এবং হচ্ছে সেম ভাবে হচ্ছে আমি এখানে একটা অ্যাড করে দিলাম আর ইনপুট। জিনিসটা আমি সেম কপি করে নিলাম, যেহেতু দুটো সেম জিনিস। এখন আমি চাচ্ছি যে যখন এই ভ্যালুটা সেট হবে তখন হচ্ছে আমার এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা সেট হবে। এটা কিভাবে করা যায়? এর আগে আমরা দেখেছি হচ্ছে আপনার ক্লিক ইভেন্ট, মানে হচ্ছে কোনো কিছু বাটনে ক্লিক করার সময় সেই যে ইভেন্টটা এক্সিকিউট হয় সেটা হচ্ছে ক্লিক ইভেন্ট। আর ইনপুট ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার চেঞ্জ ইভেন্ট, যখন কোনো ইনপুটে কোনো একটা চেঞ্জ এক্সিকিউট হয় তখন মূলত সেই এই ইভেন্টটাকে ট্রিগার করে, সেটা হচ্ছে চেঞ্জ। চেঞ্জ ধরে না হচ্ছে আমি দিলাম হচ্ছে লোড একটা, তো আমি যখন কোনো একটা ভ্যালু এই ক্যালেন্ডার থেকে ভ্যালুটা সেট করবো তখন দেখবো আমি যে এই ভ্যালুটা সেট হচ্ছে। আচ্ছা, এখানে আসলে জাস্ট হচ্ছে আমাকে HTML-টা নেটিভ এলিমেন্টটা দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে হচ্ছে এই ক্যালেন্ডার থেকে নেটিভ এলিমেন্ট ডট ভ্যালুটাকে নেই, তাহলে হচ্ছে আমি এই নেটিভ এলিমেন্টের ভ্যালুটাকে এসে পাবো। এই যে, তো ভ্যালুটা আমার চলে আসছে। এখন আমি চাচ্ছি এই ভ্যালুটাকে এই নেটিভ এলিমেন্টে সেট করে দিতে হবে। তো এটা খুব ইজিলি করা যায়। এখন আমি যদি ধরেন সেম জিনিসটা যদি করি, দিস input dot native element dot value equal to this dot calendar dot native element dot, ওকে, তো ভ্যালুটা আমার সেট হয়ে গেছে, রাইট? তো এইটা একটা ওয়ে যে আমরা হচ্ছে ভিউ চাইল্ড ব্যবহার করে কোনো একটা নেটিভ এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি, এবং হচ্ছে ওই এলিমেন্টকে অ্যাক্সেস করে আমরা বিভিন্ন কাজ করি। আমি চাইলে এখন হচ্ছে এই ভ্যালুটার একটা কালার চেঞ্জ করতে পারি বা অনেক কিছু। তো এমন না যে আমাকে এই ওয়েতেই করতে হবে, আরও অনেক ইজি ওয়ে আছে, বাট এটা একটা ওয়ে, সো আপনারা এইভাবে করতে পারেন। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে ভিউ চাইল্ডের আরেকটা ইউজ কেস আছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করে, সেটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্টের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করা। চাইল্ড কম্পোনেন্টের প্রপার্টিগুলো কীভাবে অ্যাক্সেস করা যায়, কীভাবে ধরেন আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, ধরেন আমি চাইল্ড কম্পোনেন্টে একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগের ভিতরে লিখলাম কাউন্ট, অ্যান্ড চাইল্ড কম্পোনেন্ট ডট টিএস ফাইলে আমি একটা ভেরিয়েবল দিলাম, সেটা হচ্ছে কাউন্ট ইকুয়াল টু 0, অ্যান্ড আমার একটা মেথড আছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট মেথড, যেটার কাজ কি হচ্ছে এই কাউন্টটাকে ইনক্রিমেন্ট করবে। তো আমি এই প্যারেন্ট কম্পোনেন্ট থেকে, এর আগে কিন্তু আমরা দেখেছি কিভাবে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে কোনো একটা ভ্যালু চাইল্ড কম্পোনেন্টে পাস করা যায়, অথবা চাইল্ড কম্পোনেন্ট থেকে কোনো একটা ইভেন্টকে ট্রিগার করে আমরা প্যারেন্ট কম্পোনেন্টে কোনো একটা কাজ করতে পারি। কিন্তু আমি যদি চাই যে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে এই চাইল্ড কম্পোনেন্ট ইভেন্টটাকে ট্রিগার করবো, কীভাবে করতে পারি? আচ্ছা, এটার জন্য আমাকে যেটা করতে হবে ফার্স্টে, প্রথম হচ্ছে চাইল্ড কম্পোনেন্টটাকে এখানে অ্যাড করতে হবে। তো আমি যেটা লিখলাম হচ্ছে অ্যাপ চাইল্ড, অ্যাপ চাইল্ড। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, এইখানে
এই চাইল্ড কম্পোনেন্টটাকে অ্যাক্সেস করতে হবে। এটা কিভাবে করা যায়? তো প্রথমে হচ্ছে ভিউ চাইল্ড। তো এইখানে আমাকে কি করতে হবে? এর আগে তো আমরা হচ্ছে সিলেক্টর অ্যাড করছি। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলের মাধ্যমে ওই নেটিভ কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতেছি। এখন কিন্তু আমি পুরো চাইল্ড কম্পোনেন্টটাকে অ্যাক্সেস করব। সো আমাকে যেটা করতে হবে সিলেক্টর হিসেবে শুধু আমি যদি চাইল্ড কম্পোনেন্ট ক্লাসটা দিয়ে দিই তাইলেই হবে এবং জাস্ট আমি এরপরে লিখলাম চাইল্ড অ্যান্ড হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট। কেন এটা এনজি আফটার ভিউনিটি দিলাম দেখেন, স্ট্যাটিক এর আগে বলছিলাম যে স্ট্যাটিকের বাই ডিফল্ট ভ্যালুটা হচ্ছে ফলস। আমি যেহেতু কোনো এখানে ভ্যালু অ্যাসাইন করি নাই, তো এই কারণে হচ্ছে আমাকে এই এনজি আফটার ভিউনিটের মধ্যে আমি এটা অ্যাক্সেস করতেছি। এখন যদি এটাকে আমি সেভ করি এবং যদি আমরা দেখি, তো এই যে চাইল্ড কম্পোনেন্টটা শো করতেছে এবং হচ্ছে কাউন্ট যে প্রপার্টিটা আছে এটা এখানে শো করতেছে। এখন ধরেন আমি চাচ্ছি এখানে একটা বাটন অ্যাড করব। এই বাটনটা যখন ক্লিক করবো তখন হচ্ছে এই চাইল্ড কম্পোনেন্টের যে ইনক্রিমেন্ট মেথডটা আছে সেটাকে আমি ট্রিগার করব। কিভাবে করা যায়? সো আমরা সেম ভাবে ধরেন আমি একটা বাটন অ্যাড করে ফেলি। দিস ডট চাইল্ড ডট, দেখেন দুইটা প্রপার্টি পাচ্ছে, একটা হচ্ছে কাউন্ট যেটা আগে বলছিলাম এবং হচ্ছে ইনক্রিমেন্ট মেথডটা। আর আমি ইনক্রিমেন্ট মেথডটাকে কল দিলাম 1 4। ওকে, সো দ্যাট মিনস হচ্ছে আমি এই চাইল্ড কম্পোনেন্টকে ট্রিগার করলাম আমি প্যারেন্ট কম্পোনেন্ট থেকে। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাটা পাসিং, রাইট? আর এখন এমন যদি হয় যে আপনার মাল্টিপল চাইল্ড কম্পোনেন্ট থাকে, সেম চাইল্ড কম্পোনেন্ট, তখন কিন্তু আপনি হচ্ছে সবগুলো চাইল্ড কম্পোনেন্টকে কুইরি করতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে আমাদের আরেকটা আছে হচ্ছে ভিউ চিলড্রেন। ভিউ চিলড্রেন ব্যবহার করা হয় যখন হচ্ছে মাল্টিপল চিলড্রেন থাকে। ধরেন আপনার সেম চাইল্ড দুইটা আছে, সেম চাইল্ড যদি দুইটা থাকে তখন হচ্ছে আমাদের যেটা করতে হবে এই ভিউ চাইল্ডের জায়গায় যে ইউজ করতে হবে হচ্ছে ভিউ চিলড্রেন। ভিউ চিলড্রেন অ্যান্ড এইখানে হচ্ছে যেহেতু হচ্ছে এটা মাল্টিপল, দ্যাট মিনস হচ্ছে সে অ্যারে রিটার্ন করবে। এখানে যেটা করতে হবে কুইরি সিলেক্টর, কুইরি লিস্ট, আমি এটা দিয়ে দিলাম। এখন তো এটা কাজ করবে না কারণ যেটা হচ্ছে এখন চাইল্ড কম্পোনেন্ট হচ্ছে এটা অ্যারে। তো এইটা আমরা না করে আমরা জাস্ট হচ্ছে এই লকটা করি। কারণ আমরা জাস্ট লক করি যে দিস ডট চাইল্ড ডট, এই যে এখন কিন্তু সেটাকে অ্যারে রিটার্ন করতেছে ম্যাপ। এই যে দেখেন আমার এখানে এখন দুটো চাইল্ড কম্পোনেন্ট চলছে। দ্যাট মিনস হচ্ছে আমরা ভিউ চিলড্রেন ব্যবহার করে মাল্টিপল চাইল্ডকে অ্যাক্সেস করতে পারি। বাট এটা আসলে খুবই সিম্পল একটা এক্সাম্পল যেটা দিয়ে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে জানা যে ভিউ চাইল্ডটা কীভাবে কাজ করে। বাট এটা ইউজ কেসটা কখন? ধরেন আপনার এমন হইতে পারে যে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট কোনো একটা ফাংশনকে ট্রিগার করা লাগতেছে, তো এটা কোনো ওয়ে নাই। তো আপনি তখন এই ভিউ চাইল্ডের ব্যবহার করে এই এটাকে এক্সিকিউট করতে পারেন। আরও অনেকগুলো ওয়ে আছে বাট ইজিয়েস্ট ওয়ে তখন হচ্ছে এইটা। তো আপনি যত যত ফ্রেমওয়ার্কের খুঁটিনাটি বিষয়গুলো জানবেন তত আপনি খুব সুন্দর করে গুছায় কোড লিখতে পারবেন আর হচ্ছে আপনার কোডগুলোও সুন্দর হবে। থ্যাংক ইউ।